ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে নিয়ে এসেছি। দুটোটা ত্রিপুরা সরকারের তরফ থেকে বের হয়েছে। এর মধ্যে একটি ত্রিপুরা সরকারের নতুন চাকরির নোটিফিকেশন বের হয়েছে, খুবই ভালো চাকরি, রেগুলার পোস্টের চাকরি। সেকেন্ড নোটিফিকেশন বের হয়েছে, ত্রিপুরার একটি সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছে। এবং আমি তোমাদেরকে বলতে হয়ে আমার খুবই ভালো লাগছে, খুবই গর্ব মেসেজ করছি। গতকালকে থেকে এখন পর্যন্ত অনেকে আমাকে ফোন করেছো, মেসেজ করেছো যে ফাইনাল সিলেকশন তুমি হয়ে গেছো, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম রয়েছে। সেটা হলো টিপিএসসি কম্বাইন্ড 2 মিসমিলেনিয়াস বিভিন্ন ডিপার্টমেন্টের যে কম্বাইন ট্যুর আন্ডারে হয়েছিল। এখানে আমরা নোটস প্রোভাইড করেছিলাম, তোমরা জানো। আমাদের থেকে অনেকে নোট নিয়ে এখন ফাইনাল মেরিট লিস্টে নাম রয়েছে, কিছুদিনের মধ্যে চাকরিতে জয়েন করছে। ওরা আমাকে অনেকটা ধন্যবাদ কালকে জানিয়েছে। অনেক স্টুডেন্টের সঙ্গে কথা হয়েছে, খুব ভালো লাগছে। রিয়েলি তোমাদের সফলতা এইভাবে আমরা দেখতে চাই। সেই কারণে আমরা সবসময় দেখো নিজেরা আমরা অনেকটা মেহনত করি, যাতে করে তোমাদেরকে আমরা বেটার দিতে পারি। আবারও তোমাদেরকে আমরা প্রমিস করেছি, যেটুকু আমাদের দ্বারা হয় আমরা তোমাদেরকে বেটার থেকে বেটার দিতে চেষ্টা করব। তোমরা এইভাবে সফলতার দিকে এগিয়ে যাও, তোমাদের প্রতি আমাদের বেস্ট সাপোর্ট, বেস্ট উইশেস রয়েছে। চলো দুটোটার নোটিফিকেশনই তোমাদের সামনে আমরা তুলে ধরছি। শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। আবারও আমরা দায়িত্ব নিচ্ছি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং GRBT2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে RPF, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, LDC, কুক, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমরা বলতে পারি। চলো আমরা দুটোটার নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে মেরিট লিস্টের নোটিফিকেশনটা সেটা তোমাদের সামনে তুলে ধরি। সেটা হলো টিপিএসসি কম্বাইন 2 মিসমিলেনিয়াস পোস্টে যারা ফাইনাল এক্সাম ইন্টারভিউ দিয়েছো, এখানে তোমরা 100 কত জনের 153 জনের ফাইনাল সিলেকশন মেরিট লিস্টে নাম এসেছে। তোমরা দেখে নাও, এই যে PDFটা গতকালকে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে। আমরা রাত্রে দেইনি, সেই কারণে আজকে নিয়ে এসেছি। এখানে তোমরা প্রথম দেখো যে 1 নম্বর হয়েছে সাগরিকা দাস, যিনি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করেন। 152 ওনার হাই স্কোর CDPU-তে পেয়েছেন। একদম বেস্ট জব। যারা সিলেকশন হয়েছ, টিপিএসসি গ্রেড 2 খুব ভালো জব, গ্রুপ সি ক্যাটাগরির জব। এবং তোমাদেরকে এটা বলি যে তোমরা সাকসেসফুলি চাকরিতে জয়েন করো, ফিউচার এক্সপেকটেশন তোমাদের খুব ভালো রয়েছে। নেক্সট প্রমোশন, খুব ভালো প্রমোশন রয়েছে, অনেক উপর পর্যন্ত তোমরা যেতে পারবে। একদম যেখানেই চাকরিতে নিযুক্ত হবে, হনেস্টলি সততার সঙ্গেই তোমরা তোমাদের ডিউটি পুরা করবে, দেখবে অনেক আগে পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। ঠিক আছে, চলো তোমাদেরকে আবারও মেনি কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। আমাদের তরফ থেকে তোমাদের বেস্ট উইশেস, তোমাদের কেরিয়ার অনেক ভালো যাও, তোমরা আরও অনেক উপর পর্যন্ত যাও, এটাই আমাদের বেস্ট উইশেস তোমাদের প্রতি রইল। এবং 153 জন সর্বমোট সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এর মধ্যে বলা হয়েছে কিছু দুটি পোস্টের জন্য সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। যাই হোক, এটা সে কারণে ফুলফিল করা হয়নি, এটা পরের কথা। তাহলে এতটুকুই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারে, যে টিপিএসসি কম্বাইন 2 ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে গেছে। যারা যারা পেয়েছো তোমাদেরকে আবারও কনগ্রাচুলেশন। ঠিক আছে, চলো এই লিস্টটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো নেক্সট যে জব নোটিফিকেশনটা বের হয়েছে তোমাদেরকে ইনফর্ম করে দিই। বেস্ট জব সাব ইন্সপেক্টর এক্সিস ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে। রেগুলার জব, একদম
কি বলবো সুপার জব। ঠিক আছে, চলো গ্রুপ সি ক্যাটাগরির জব সুপার জব, যার বেসিক 57,000 থেকে 24,000 টাকা বেসিক এবং 4200 টাকা তোমাদের গ্রেড পে রয়েছে লেভেল 10 অনুসারে। পোস্ট কি সাব ইন্সপেক্টর এক্সিস, এক্সিস অর্গানাইজেশন গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা আসবে তোমাদের এই পোস্ট থেকে নেক্সট যে পোস্টটা আসবে সেটা কিন্তু গ্র্যাজুয়েটেড পোস্ট আসবে, যেটা টিসিএস গ্রেড 2 পোস্ট থাকবে। অলমোস্ট তোমরা ভ্যাকেন্সি অনুসারে 8-10 বছরের মধ্যে তোমরা নেক্সট পোস্টে কিন্তু তোমরা প্রমোশন পেয়ে যাবে, একদম সুপার জব। ঠিক আছে, চলো এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে কতটা, 39খানা সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআরদের জন্য কয়টা রয়েছে, 20টা পোস্ট রয়েছে, এসসির জন্য 6টা পোস্ট রয়েছে, এসটির জন্য 13টা পোস্ট রয়েছে। এর মধ্যে 33% টোটাল ভ্যাকেন্সির রিজার্ভেশন ওমেনদের জন্য রয়েছে। সর্বমোট 39টা থেকে 14টা ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। ঠিক আছে, চলো এখন তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, সায়েন্স স্ট্রিমে তোমাকে ব্যাচেলার ডিগ্রি হতে হবে। তাছাড়া তুমি যদি বিটেক ডিগ্রি হোল্ডার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে কনসিডার করা হয়েছে, তোমরা আবেদন করতে পারবে। দ্যাট মিনস সায়েন্স স্ট্রিমে তোমাকে গ্রাজুয়েশন হতে হবে, তাছাড়া তুমি বিটেক যদি করে রাখো তাহলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, ডিজারেবলের মধ্যে তোমাকে বেঙ্গলি কোকব্রক নলেজ থাকতে হবে। ক্লিয়ার, চলো বয়স কত, আপ টু 40 বছর, ম্যাক্সিমাম 40 বছর, যা তোমাদের ধরা হবে 14/4/2025 হিসাবে। 5 বছর এসসি এসটিদের জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, বুঝতে পারছো। চলো তাছাড়া তোমাকে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা পিআরটিসি থাকতে হবে। ঠিক আছে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। দ্য অ্যাপ্লাই অফ আচ্ছা ঠিক ওকে। চলো এখানে অনলাইন অ্যাপ্লাই তোমাদের লাস্ট ডেট 14/4/2025, যেটা আমি ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো এখানে তারপরে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে, তাহলে তুমি বুঝতে পারছো তোমাদের এজ কত লাগছে, কোয়ালিফিকেশন কি লাগছে। সাব ইন্সপেক্টর এক্সিসের জন্য তোমাকে আবেদন করার জন্য ইয়েস গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট। তোমার সিলেকশন কিভাবে হচ্ছে দেখো, সিলেকশন দুটি ধাপে হচ্ছে। প্রথম হবে তোমাদের 130 মার্কের লিখিত পরীক্ষা, যার জন্য তুমি 2 ঘন্টা সময় পাবে। তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ 20 মার্কের, সর্বমোট 150 মার্কের তোমাকে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম 130 মার্কের এবং 20 মার্কের দিতে হবে তোমার ভাইভা ভয়েস বা ইন্টারভিউ। ঠিক আছে, চলো তারপরে তোমাদের এখানে রয়েছে কি দেখো অনলাইন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 21/3/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যা চলবে 14/4/2025 পর্যন্ত। ওকে, চলো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ফি কত টাকা লাগছে দেখো। ইউআর ক্যান্ডিডেটদের জন্য লাগছে 200 টাকা এবং এসসি এসটিদের জন্য এবং বিপিএলদের জন্য লাগছে কত টাকা, 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন লিংক আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেটা সব এক্সামের সব নোটিফিকেশনে আমরা দিয়ে থাকি। এখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, বা যদি কোনো সমস্যা হয় নিজের মোবাইল দিয়ে করতে, কোনো কম্পিউটার শপে গিয়ে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করে তাদের থেকে করে নেবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমাদের যে সিলেবাসটা। দুটি ধাপে তোমাদের এক্সাম সিলেকশন প্রসেস, 130 মার্কের লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম এবং 20 মার্কের ইন্টারভিউ। রিটার্ন এক্সামের তোমাদের সিলেবাস কি কি থাকছে তোমরা দেখে নাও। রিটার্ন এক্সাম 130 মার্কের জন্য তুমি 3 ঘন্টা তুমি সময় পাবে। এখানে সাবজেক্ট দেখো জেনারেল স্টাডিজ এর মধ্যে কি কি থাকছে দেখো, এমসিকিউ প্যাটার্নের হবে, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে থাকছে তোমাদের 40 মার্ক। দেখো জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্ক থাকছে 130 এর মধ্যে, মানে অনেক বড় একটা পার্সেন্টেজ। সেটার জন্য তোমাকে কিন্তু অনেকটা মেহনত করতে হবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, জিকে ক্লাস আমরা 2025-এর টার্গেট 100% কমন দেওয়া সিরিজ শুরু করে দিয়েছি, যার অলরেডি 3 থেকে 4টি ক্লাস হয়েছে। সোমবার শুক্র সন্ধ্যা 6টার দিকে ক্লাস আসে, মাঝে মধ্যে মিস হয়ে যায়, ওই ক্লাসগুলো তোমরা ফলো করবে, ভালো রেসপন্স পাবে। চলো তারপর থাকছে সিম্পলি অ্যারিথমেটিক্স, যেটা তোমাদেরকে আমি আবারও ইনফর্ম করে দিই, মঙ্গল বৃহস্পতি শনি ম্যাথমেটিক্সের ক্লাস আমাদের চ্যানেলে বিগত 2 মাস ধরে চলছে, তোমরা ক্লাসগুলো ফলো করবে, ভালো রেসপন্স পাবে। মঙ্গল বৃহস্পতি শনি সন্ধ্যা 6টা 6:30 দিকে ক্লাসটা আসে। ঠিক আছে, সিম্পল অ্যারিথমেটিক্স। জেনারেল সায়েন্স 10 মার্ক থাকছে এবং অ্যাপটিটিউড টেস্ট 15 মার্ক থাকছে এবং জেনারেল ইংলিশ 15 মার্ক থাকছে। সর্বমোট তোমাদের এখানে থাকছে 90 মার্ক। 90 মার্ক এমসিকিউ প্যাটার্নের হবে। তারপরে তোমাদের থাকছে কনভেনশনাল টাইপ 40 মার্কের থাকছে, রিপোর্ট বা লেটার রাইটিং 20 মার্ক, এসে প্যারাগ্রাফ
রাইটিং 20 মার্ক, সর্বমোট থাকছে 40 মার্ক। তাহলে 90 আর 40 130 মার্কের তোমাকে পরীক্ষা দিতে হবে। তার জন্য তুমি পাচ্ছ 3 ঘন্টা সময়। বুঝতে পারছো? ওকে, কোনো ডাউট নেই। চলো, এই হলো তোমাদের সিলেবাস, কিভাবে অ্যাপ্লাই করবে, কোয়ালিফিকেশন কি, সবকিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। আর নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে। আর এগুলোর উপরে আমাদের নোটস আমরা মানে রেডি করব। তোমরা কিছুদিন কি কমসে কম 15-20 দিন পর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। যদি নিতে চাও অবশ্যই নিতে পারবে, ঠিক আছে? কেন 15-20 দিন 25 দিন লেগে যাবে, তারপরে যোগাযোগ করে তোমরা নিতে পারবে। কোয়ালিটি মেনটেন নোটসই আমরা রেডি করবো, অন্যান্য এক্সামে যেভাবে করে থাকি। এতটুকু ভরসা রাখতে পারো আমাদের উপরে। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা নতুন দর্শক তোমরা অবশ্যই জানো না, ওই গ্রুপগুলোতে তোমরা জয়েন করে নেবে। বিভিন্ন ইনফরমেশন তুমি ওই গ্রুপগুলো থেকে পেয়ে যাবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আবারও বলছি, 2025-এ আমরা অল্টারনেটিভ তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে এই কথাটি বলে থাকি, 2025-এ অনেক জব নোটিফিকেশন বের হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। নিজেকে এমন জায়গায় প্রিপেয়ার করে রাখো, যে কোনো জব যে কোনো টাইমে যেহেতু তুমি ফেস করতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা সাপোর্ট হয় আমরা তোমাদেরকে সাপোর্ট করব। তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করে দাও, শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও, এবং তারা যেহেতু জানতে পারে তোমার মারফতে। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি আমাদের থেকে সেই কোয়ালিটি মেনটেন নোটস আপকামিং জিআরবিডি 2 কম্বাইন 3 থেকে শুরু করে রেলওয়ে গ্রুপ ডি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।